সকাল সকাল যদি বাড়ির আশেপাশটা পুরো শিউলি ফুলে ভরে থাকে, মনটা কীরকম হয় বলুন তো। আর তারপরে এক ঝুড়ি শিউলি ফুল নিয়ে এসে মনের মতন করে ঠাকুরঘর সাজিয়ে পুজো দেওয়ার মধ্যে যে তৃপ্তিটা পাওয়া যায়, সেই তৃপ্তি আর অন্য কিছুর মধ্যে কিন্তু খুঁজলে পাওয়া যায় না। আর এই পুজো দিয়ে ওঠার পর যে পজিটিভ এনার্জি আমরা গেইন করি, সেই এনার্জির থ্রু কিন্তু সারাটা দিন আমাদের খুব ভালো কাটে। আমার তো ভীষণ ভালো লাগে অনেক ফুল দিয়ে ঠাকুরঘর সাজিয়ে এক সুন্দর করে ঠাকুরকে পুজো দিতে। যাই হোক, এবার পুজোর পর্ব শেষ, এবার চললাম সোজা রান্নাঘরে। রান্নার কাজ শেষ, তবে আমার ঋষি আজকে আবদার করে বসেছে সে নিজের হাতে খাবে, তাই এখন তার খাওয়া দাওয়া চলছে। অনেক সাধনার পরে লাঞ্চ আলটিমেট ডান। আর এর মাঝি চলে এসছে ঋষির কোন মামা। বলে দাও সবাইকে, কোন মামা এসছে তোমার? সোম মামা, তাই তো? কি বানিয়েছো? টিয়া পাতা। হ্যাঁ, টিয়া পাতা। টিয়া পাটা? টিয়া পাটা আবার কি? আমার ফ্রিজ রেখেছে। ধতরে ইদি ধতরে 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 ঘুম নেই, ধতরে ধতরে আয় ধতরে ধতরে। এদিকে সোম মামার ভাত খাওয়া খাই চলছে। এই 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 কি বার করছিস রে? টিয়া পাতা করতে হবে। টিয়া পাতা করার জন্য একদম ও সারাদিন ওর ফ্রিজে অনেক কিছু থাকে, যেগুলো ধর মানে রাখার মতন জিনিস না, সেগুলো ফ্রিজে থাকে। যেমন মুখে মাখা ক্রিম থাকে ফ্রিজে ভরা। ঘর দৌড়ে বেহাল অবস্থা, চারিদিকে নারকেলের খোলা পড়ে রয়েছে, আর এদিকে জল, আর এদিকে নারকেলের নাড়ু বানানোর জন্য প্রিপারেশন চলছে। মাসি এসেছে, মাসি নারকেলের নাড়ুটা বানাবে। মাসি কুড়ে টুড়ে সম্পূর্ণ রেডি করলো। আমাদের কাজ হচ্ছে তারপরে ওই গোল গোল করে নারকেলের নাড়ু বাঁধা। নাড়ু বাঁধার কাজ শেষ হলো, তারপরে রেডি হয়ে গেলাম। এবার চললাম ঋষিকে নিয়ে একটু স্কোয়ার ফিল্ডে খেলাতে। মাঝে মধ্যে ওখানেই যাই, ঋষি তার ভাই একসঙ্গে খেলাধুলো করে, আমাদের দুজনের গল্প হয়, আর ওদিকে দুই ভাইয়েরও গল্প হয়। কি গাড়ি? সে আবার কেমন? কি হবে এমনি হাত দিয়ে? কি হচ্ছে? হাত দিয়ে চলবে? ঘড়ি? বাবা, এরকম আবার গাড়ি হয় নাকি ঘড়ি দিয়ে চলে? তাই? ঘড়ি দিয়ে চলবে, রিমোট দিয়ে চলবে। আঙুলটাকে ফিঙ্গারপ্রিন্টে লাগাতে হবে, দিয়ে তারপরে এমনি করতে হবে। আর গাড়িটা নিচে করলে আগে যাবে, নিচে করলে এমনি করলে পিছনে আসবে। ও গাড়ি সব পাইলো দিল্লি। ওদিকে ঋষির পাপার খেলাধুলো চলছে, আর এদিকে আমি একটুখানি ওয়াক করতে বেরোলাম। এখনও ঋষির আন্টি বা ভাই আঙ্কেল কেউ আসেনি, তাই ঋষির পাপার আন্ডারে ছেড়ে দিয়ে চলে আসলাম হাঁটাহাঁটি করতে। এরপরে ঋষির পাপা ঋষিকে আমার আন্ডারে রেখে দিয়ে দেখুন কীরকম ছোটাছুটি করছে। আর ওদিকে ঋষির ভাইও চলে এসছে। এবার ওদের শুরু হবে খেলা, আমাদের গল্প। তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।